যদি খুব কম সময়ের মধ্যেই এমন একটা ডেজার্ট আইটেম বানানো যায় তো কে না ট্রাই করবে। নমস্কার বন্ধু, আমি ইতি। আজ সকালেই পাপাকে টিফিনে কি দিব ভাবছি, হাতে যেহেতু একটু টাইম আছে তো কিছু একটা বানানো যায়। তো ছিল ঘরে ব্রেড, তো ব্রেড দিয়ে আমি ভাবছি চলো কিছু বানানো যায়। আমি দুধটা গরম বসিয়েছি, ওর মধ্যে দিয়ে আমি ব্রেডগুলো কাটছি। দেখেন ভিডিওর মধ্যে প্রায়ই দেখা যায় চাকু দিয়ে এরকম ব্রেড কাটে, কিন্তু এরকম ব্রেড কাটলে কখনো ব্রেড সুন্দর হয় না। এই দেখেন আমি দেখাচ্ছি, ব্রেডটা চাপা পড়ার কারণে নষ্ট হয়ে যায়। কিন্তু যদি সুন্দর সুন্দর পিস করতে হয় তো কেচি দিয়ে কাটতে হবে, একটু টাইম লাগবে কিন্তু কেচি দিয়ে খুব সুন্দরভাবে কাটা যাবে। এই তো আমি কেচি দিয়ে কেটে নিয়েছি, পিসগুলোও কি সুন্দর কিউব আকারে হয়েছে, দেখেন কত সুন্দর। এখন আপনিই বলেন এমনভাবে কাটবেন না ওই চাকু দিয়ে একটু জাতা দিয়ে কাটবেন। আমার তো এটা ভালো লেগেছে, আমি কেচি দিয়েই কেটে নিয়েছি। ভিডিওতে যেমন দেখায় তেমন সেম টু সেম থাকে না, নিজের যেটা ইজি হয় ওই পদ্ধতিতেই করতে হয়। এর মধ্যে আমার দুধও গরম হয়ে গিয়েছে, আর এখান থেকে দুধটা ঘন হয়ে গেছে। আমি অল্প দুধ উঠিয়ে রাখবো, ওই দুধটার সাথে আমি কিছু একটা মেশাবো, তাই অল্প দুধ উঠিয়ে রাখলাম। আর এর মধ্যে ডেজার্ট আইটেমে তো এলাচি ছাড়া ভালো লাগবে না, আমি ফ্লেভারের জন্য এলাচি দিয়ে দিয়েছি। আর মোস্ট ইম্পর্ট্যান্ট কেশর ছাড়া ডেজার্ট আইটেম তেমন মানাবেই না। ডেজার্ট আইটেমে কেশর যেমন সোনায় সুহাগা, তো ওইটাও আমি দিয়ে দিলাম। টেস্টের জন্য দিয়ে দিলাম কাজু, আর আমি অল্প পরিমাণ চিনি দিয়েছিলাম। বাজারের আইটেমগুলোর মধ্যে বেশি পরিমাণ মিষ্টি থাকে, তাই তো ঘরে বানাই যাতে একটু মিষ্টির পরিমাণটা কম হয়। এর মধ্যে আমি দুধটা যে উঠিয়ে রেখেছিলাম এটার মধ্যে আমি কাস্টার্ড পাউডার দিয়েছি। কাস্টার্ড পাউডার যে প্রথমে ব্যবহার করছেন ওনাদেরকে বলছি আপনারা একটু কম ব্যবহার করবেন, কারণ পরিমাপটা খুব তাড়াতাড়ি ঘনত্ব এসে পড়ে, তাই কম পরিমাণে দিবেন। আমি অল্প বেশি দিয়েছি কারণ আমার আজকে একটু বেশি দরকার ছিল। তার সাথে দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক, আর এই যে দুধটা যে আমার ঘন হয়ে এসেছে এটার মধ্যে আমি কাস্টার্ড পাউডার দিয়েছি। আজকে আমার একটু ঘনত্বটা বেশি দরকার, তাই আমি কাস্টার্ড পাউডারের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কিন্তু অল্প 1 চামচ কাস্টার্ড পাউডারই একদম কাফি। তো আপনারা জেনে বুঝে দিবেন কেমন দিতে হবে। তারপরে ব্রেডটা যে রেখেছিলাম সেটা ঘি দিয়ে একটু ভেজে নিলাম। ব্রেড তো গরম তাওয়াতে দেওয়ার সাথে সাথেই হয়ে যায়। আমার এই ব্রেকফাস্টটা বানাতে মাত্র 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে। যত টাইমে 3টা রুটি হয় তত টাইমের মধ্যেই হয়ে গিয়েছে। তো খুব চট করে আমি বানিয়ে নিলাম। এই যে কেচি দিয়ে কাটাতে সাইজগুলো খুব সুন্দর হয়েছে, আর চাকু দিয়ে কেটেছিলাম ওইগুলো তো একদম সত্যনাশ হয়ে গেছে। প্রায় সব ভিডিওর মধ্যেই দেখাই একসাথে চাকু দিয়ে কেটে ফেলে, কিন্তু এইটা করলে একদম নষ্ট হবে, এছাড়া আর কিছুই নেই। তাই আমি দুটোটাই দেখিয়ে দিয়েছি। আমার ব্রেডগুলোও ভাজা হয়ে গেছে, এখন শুধু কিভাবে ডেকোরেট করতে হবে ওইটাই। চলুন সুন্দর রূপ দেওয়ার জন্য এখন আকার এটাকে দিয়ে দিই। প্রায় ব্রেডও গরম, আমার সব কিছু রেডি। তো এখন আমি যেটার মধ্যে সেট করব ওই পাত্রটা নিয়ে নিলাম, এর মধ্যে আমি সুন্দর করে দিয়ে দিলাম। আমার দুটো আইটেমই গরম, দুটো আইটেম গরম থাকলেই ভালো হবে, জিনিসটা সুন্দর হবে। কোনো একটা জিনিস ঠান্ডা হয়ে গেলে তেমন সুন্দর হবে না। তো উপর থেকে একটু হাইলাইট করার জন্য আমি কাজু আর দিয়ে দিলাম কেশর। এই তো প্রেজেন্টেশন হয়ে গেল। তো কেমন লাগলো আপনাদের এই আইটেমটা? যদি ভালো লেগে থাকে কখনো বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। টাটা।